পূর্বে বলেছি যে HTML5 এর কোডগুলো সকল ব্রাউজারে কিন্তু এখনও সাপোর্ট দিচ্ছে না। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে পূর্বের ভার্সনগুলো যারা ইউজ করে সেসব ইউজাররা HTML5 এর ফিচারগুলো আমি আমার কোডে দিলেও সে কিন্তু তার আউটপুট পাবে না। আর সে কারণে আমরা কিছু টিপস ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি সব কোডগুলোকে ব্লক লেভেল এলিমেন্টে আমরা যদি তৈরি করে দিই তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার বাদে সকল ব্রাউজার সাপোর্ট দেবে। তবে ইন্টারনেট এক্সপ্লোরারের পূর্বের 9 ভার্সনের কিংবা তার পূর্বের ভার্সনগুলো সাপোর্ট দেবে না, কিন্তু নতুন ভার্সনগুলো সাপোর্ট দিবে। তো আমরা সেজন্য যেটি করব যে CSS এর কোডের ভিতরে আমরা কিছু এক্সট্রা কোডিং করব, যে কোনো একটি জায়গাতে আমরা করতে পারি। আমি যদি একটু শেষের দিকেই করি, আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন। তো আমি প্রথমেই একটু কমেন্টের মতো করে নিচ্ছি, আর সেইখানে লিখে দিচ্ছি যে HTML5 ডিসপ্লে। তো আমার কোডিং যেটি হবে সেটি হচ্ছে আমাকে ট্যাগগুলোর নাম শুরুতেই লিখতে হবে। তো আমি দিচ্ছি আর্টিকেল কমা এ সাইট কমা ক্যানভাস ডিটেলস কমা, বানানগুলোর দিকে অবশ্যই একটু যত্নশীল হতে হবে, ফিগ ক্যাপশন ফিগার ক্যাপশন এগুলো সব কিন্তু HTML ট্যাগ ফিগার। এরপরে আমাদের ব্যবহার করতে হবে ফুটার হেডার এইচ গ্রুপ, ফুটার হেডার এইচ গ্রুপ সব কমা কমা দিয়ে, মেনু ন্যাপ সেকশন, এরপর আমরা আর একটি জিনিস দিতে পারি, সেটা হচ্ছে সামারি। আমি জানি না এখানে সব ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে কিনা, তবে আমাদের এটি দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ডিসপ্লে এটি দেব ব্লক। জাস্ট এতটুকু প্রপার্টি এবং ভ্যালু দিতে হবে, আর এগুলো হচ্ছে আমার কিন্তু এক একটি সিলেক্টর। এই কোডটি দেওয়ার পরে এরপর ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে যে ঝামেলাটি আছে সেটির জন্য আমরা যে কাজটি করব, আমরা একটু ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটি হচ্ছে গিটহাবের ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে github.com/ ঠিক এই অ্যাড্রেসটি HTML shift। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে যদি নামি, এখানে এই 3 লাইনে কোডটি পেয়ে যাব ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। ঠিক এতটুকু কোড আমরা কপি করে আমরা HTML ফাইলে যাব এবং HTML ফাইলের হেড সেকশনের উপরে, অর্থাৎ ঠিক এই জায়গাতে একটু এন্টার প্রেস করে কোডটা এখানে বসিয়ে দেব। তো এই হচ্ছে কাজ। এই কাজটি যদি আমরা করতে পারি, এটিকে বলা হয় ব্রাউজার কম্পোনেন্টস। HTML CSS3 তে আমি এটি নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলস। তো এই কাজটি করলে আপনার জন্য HTML5 এর সব কোডগুলো আপনি যাই ব্যবহার করেন না কেন সেটি সকল ব্রাউজার সাপোর্ট দেবে। আশা করি টেকনিকটুকু বুঝতে পেরেছেন। যতগুলো নতুন জিনিস HTML5 এ যুক্ত হয়েছে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফর্ম। কেননা এতদিন আমরা ফর্মকে জাভাস্ক্রিপ্ট কিংবা PHP এর মাধ্যমে আমরা ফর্ম ভ্যালিডেশন করতাম, কিন্তু এখন HTML5 এর মাধ্যমেই সম্ভব, নতুন নতুন প্রপার্টির মাধ্যমে। আমরা এই লেসনে দেখব ইনপুট টাইপের বেশ কিছু ফরম্যাট। আমি যে সাইটটি ওপেন করেছি এটি আপনাদের সোর্স ফোল্ডারে দেওয়া আছে, ফর্ম অন নামে ফোল্ডারের ভিতরে, সেখান থেকেই ওপেন করেছি। এই টেমপ্লেটের ডান পাশে আমি সাবমিট এ রিভিউ নামে একটি ফর্ম তৈরি করেছি, যেখানে আমাদের ট্রেল নেম, ইমেল, ওয়েবসাইট, রিভিউ এই বিষয়গুলো থাকবে। এখন এখানে কিন্তু প্রত্যেক জায়গাতে আমাকে লিখতে হবে, আমি যাই করি আমাকে লিখতে হবে। তো এর কোডিংগুলো যদি একটু দেখি, আমি কোডিংটা ওপেন করেছি, এটি আপনাদের সোর্স ফোল্ডারে যেখানে থাকবে আমি সেই জায়গাটি একটু দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এই সোর্স, এবং এখান থেকে আপনারা যাবেন ফর্ম 1 এবং এর ভিতর থেকে এই ট্রেল ফাইলটি ওপেন করবেন। তো যাই হোক, যেটি বলছিলাম যে এই ফাইলটি আমরা ওপেন করার পরে একটু ফর্মের দিকে আসছি। আমরা কোডগুলো দেখলেই কিন্তু চিনব। এই হচ্ছে ফর্মের জন্য একটা আইডি নিলাম, রাইটার রিভিউ আপনি যেভাবেই নেন একটা আইডি নেবেন। এরপরে মেথড হিসেবে ব্যবহার করব আমরা সবসময় পোস্ট এবং গেট, এই দুটি মেথড আছে। কোনটি কেন ব্যবহার করব ডিটেলস আলোচনা HTML বিগিনিং কোর্সে করা হয়েছে। এরপর অ্যাকশন, এই জায়গাটি ব্ল্যাঙ্ক থাকবে।
এবং মূল যে কাজ যেটি আলোচনার বিষয়, এগুলো কিন্তু আলোচনার বিষয় না। এখানে ট্রেইল নেম, এটি আমাদের আউটপুট। এই আউটপুটটি আমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি, এই যে ট্রেইল নেম। কিন্তু এই নিচের বক্সটি তৈরির জন্য যে কোডটুকু এখানে ব্যবহার করেছে ইনপুট টাইপ টেক্সট, এটি ঠিক আছে, এটি টাইপ টেক্সটই হবে। বাকি বিষয় নেম আইডি এগুলো কেন দিব সেগুলো তো আমরা ইতিপূর্বেই জেনেছি। নেমের ক্ষেত্রে ইনপুট টাইপ টেক্সটই হবে। ইমেইলের ক্ষেত্রে আমরা ইনপুট টাইপ টেক্সট রেখেছি, কিন্তু HTML5-এ নতুন অ্যাট্রিবিউট এসেছে টাইপের, সেটি হচ্ছে ইমেইল। আমি যদি টেক্সট দেই আর এই ফর্মে যদি আমি ঠিক এভাবে ইমেল অ্যাড্রেস লিখি এবং সাবমিট ইওর রিভিউতে ক্লিক করি, তাহলে ফর্মটি কিন্তু অ্যাকশনে চলে যাবে, কোনো সমস্যা দেখাবে না। কিন্তু আমি যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি কিন্তু ইমেলের ফর্মেট ছিল না, কারণ আমরা জানি ইমেলের ফর্মেট হচ্ছে @, আর সে কারণে আমাদেরকে যে কাজটি করতে হবে, ইনপুট টাইপ এটিকে মুছে আমাদেরকে দিতে হবে ইনপুট টাইপ ইমেইল। এখন যদি আমি ফাইলটি সেভ করি এবং আমার এটিকে যদি আমি একটু লিখি এবং যদি আমি সাবমিট কোয়েরিতে ক্লিক করি, তাহলে এখানে এক ধরনের ইরর কিন্তু আমি দেখতে পাবো। তো এটি হচ্ছে বিষয় যে ইমেইলের ফরম্যাট, কারণ আমি এখানে @দেইনি। আমি যখনই আরেকটি ফাইলে যাচ্ছি তখনই এখানে লাল ফরম্যাটে দেখাচ্ছে যে এটি এক ধরনের ইরর। এরপর সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে ইনপুট টাইপ টেক্সট আছে, কিন্তু আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট, ধরুন আমি যদি ঠিক এভাবে লিখি, www লিখলাম না, .com, কোনো ডোমিন .com কিংবা .net এই ধরনের কিছু লিখলাম না, এতটুকু লিখে রেখে দিলাম, তাহলে কিন্তু ইরর এখানে ধরবে না। কিন্তু আমি যদি ইনপুট টাইপের টেক্সট চেঞ্জ করে এখানে আরও একটি নতুন অ্যাট্রিবিউট যেটা HTML5-এ এসেছে, সেটি হচ্ছে URL। আমি যদি URL দিয়ে দিই তাহলে ঠিক আছে, URL হবে। এরপরে বাকি যে বিষয়গুলো আছে টেক্সট এরিয়া, সেগুলো ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে বিষয়টি কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইনপুট টাইপের ফিল্ডগুলো পূরণ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ফর্মের অটো ফোকাস নিয়ে আলোচনা করব। এটি HTML5-এ চমৎকার একটি ফিচার এসেছে, অর্থাৎ এই ফর্মের যে ইনপুট ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলোকে একটু ইন্টারেক্টিভ করার জন্য এই প্রপার্টিটি HTML5-এ যুক্ত করা হয়েছে। আমরা পূর্বের লেসনে যে ফাইলটি নিয়ে কাজ করেছি, সেম ফাইল নিয়ে এখন কাজ করব। আমরা প্রথম যে ফিল্ডটি আছে অর্থাৎ ট্রেইলার নেম, এটিকে আমরা অটো ফোকাস করতে যাচ্ছি। এখন মাউস পয়েন্টার নিয়ে গেলে এক ধরনের ফোকাসিং কিন্তু হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে মাউসটা যখন ক্লিক করে এই বক্সের ভিতরে রাখা হবে তখন এক ধরনের অটো ফোকাস এখানে শো করবে। আরেকটি বিষয় বলে নিচ্ছি যে এটি কিন্তু ব্রাউজার ভেদে ভিন্ন ভিন্ন কিছু হয়ে থাকে। যেমন আমি এখন যে প্রপার্টি দেখাবো সেটি শুধুমাত্র HTML5-এর অ্যাট্রিবিউট, আর আপনি যদি এই কাজটি CSS-এর মাধ্যমে করেন, যেটা আমি CSS 3 কোর্সে দেখিয়েছি, আপনি যদি সেভাবে করেন তাহলে সকল ব্রাউজারকে আপনি ব্রাউজার কম্প্যাটিবিলিটি দিয়ে সাপোর্ট দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই অ্যাট্রিবিউট ব্যবহার করেন তাহলে কিছু ব্রাউজার করবে এবং কিছু ব্রাউজার করবে না। যেমন লেটেস্ট ভার্সনের ব্রাউজারগুলো করবে, যেগুলো HTML5 সাপোর্ট দেয়। তো যাই হোক, আমি এখানে ফর্মের প্রথম যে ফিল্ড আছে তার উপরে যদি ইমপ্লিমেন্ট করি ইনপুট টাইপ ট্রেইল নেম, এর ভিতরে যদি আমি দিতে চাই, আমি যে কোনো জায়গাতে শুধু ক্লিক করে লিখব অটো ফোকাস। এখানে অটো কমপ্লিট এসেছে। অটো ফোকাস দিয়ে আমি যদি সেভ করি এবং আমার ব্রাউজারকে যদি একটু রিলোড করি, এখন যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অটো ফোকাসের কিছুটা এসেছে। এটি আপনি গুগল ক্রোমে এক ধরনের আউটপুট দেখতে পাবেন এবং আপনি অপেরাতে আরেক ধরনের আউটপুট দেখতে পাবেন। এভাবে ব্রাউজার ভেদে এই অ্যাট্রিবিউটটির ভিন্নতা রয়েছে। ফর্মের আরও একটি অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা অনেক সময় ফেসবুকে সাইন আপের সময় একটি ফর্ম দেখি, যেখানে ফর্মের ভিতরে ঠিক আমরা জলছাপের মতো বলতে পারি, যে জলছাপের মতো লেখা থাকে এবং সেখানে ক্লিক করলে আমরা সেটি লিখতে পারি। তো এই ধরনের বিষয় যদি আমরা আমাদের এই ফর্মের ভিতর করতে চাই, তাহলে HTML5-এর নতুন অ্যাট্রিবিউট এসেছে প্লেস হোল্ডার। তো আমি ফর্মটি একটু ওপেন করছি এবং অটো ফোকাস আপনাদের জন্য দেওয়া ছিল, এটি আমি আবার একটু তুলে দিচ্ছি, পূর্বের লেসনে আমি দিয়েছিলাম। তো এখানে আমি প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি যে প্লেস হোল্ডার, এবং এখানে লিখে দিচ্ছি ট্রেইল নেম। ধরুন লিখে দিচ্ছি ট্রেইল নেম। তার আগে যদি একটু লিখতে চাই যে এন্টার ট্রেইল নেম, আপনি যা লিখবেন। ফাইলটা যদি সেভ করি এবং আমাদের ব্রাউজারকে যদি একটু আউটপুট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ট্রেইল নেমের এই ঘরে লেখা আছে এন্টার ট্রেইল নেম। ক্লিক করে আমি যদি কিছু লিখতে চাই তখন এটি কিন্তু মুছে যাচ্ছে।
তো এই হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। এটি HTML5 এর নতুন অ্যাট্রিবিউট। পূর্বে বলেছি যে HTML5 হচ্ছে HTML এবং জাভাস্ক্রিপ্টের কম্বিনেশন। আমরা পূর্বে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্মকে ভ্যালিডেশন করতাম, কখনো কখনো আমরা ব্যবহার করতাম আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, আর এখন HTML5 এর মাধ্যমে সেটি সম্ভব। ধরুন আমার এই ফর্মে আমি চাচ্ছি যে এই ট্রেল নেম এবং ইমেল অ্যাড্রেস এই দুটি অবশ্যই একজন ইউজারকে সাবমিট করে তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ সাবমিটে ক্লিক করতে হবে। এই দুটি না করলে কখনোই সে ফর্মটি সাবমিট করতে পারবে না, অর্থাৎ খালি রেখে যেতে পারবে না। তো এই রিকোয়ারমেন্ট যদি আমি দিতে চাই তাহলে এতদিন আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হতো, এখন আমরা করব HTML5 এর ছোট্ট অ্যাট্রিবিউট রিকোয়ার্ডের মাধ্যমে। আমি ট্রেল নেম এই ফর্মে পূর্বের ফাইল নিয়েই কাজ করছি। এখানে আমার যে প্লেস হোল্ডার দিয়েছি এটা থাকুক এবং এর ভিতরে আমি দিচ্ছি রিকোয়ার্ড। তার মানে এটি এখন রেকর্ড হলো, এবং আমি পাশাপাশি আরও একটি ফিল্ড একটু দিচ্ছি, সেটি হচ্ছে ইমেলের এই ফিল্ডও আমি দিচ্ছি রিকোয়ার্ড। দুটি ফিল্ডের একটু পার্থক্য আমি দেখবো বা দেখাবো আপনাদেরকে। রিড অনলি, এটা হবে রিকোয়ার্ড। এখন যদি ফাইলটিকে সেভ করি, ব্রাউজারকে যদি আমি একটু রিলোড করি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখন আমি প্রথমেই এই ফিল্ডে দিচ্ছি না দিয়ে আমি সাবমিটে দিচ্ছি। একটু ছোটো করে দিচ্ছি স্ক্রিনটা আপনাদের বোঝার জন্য। কিছু না দিয়ে আমি যখনই সাবমিটে ক্লিক করছি বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটি কিন্তু আমার মজিলায় একভাবে দেখাচ্ছে, আপনার ব্রাউজার হয়তো অন্যভাবে দেখাবে, কিন্তু সিস্টেম একই, প্লিজ ফিল আউট দি ফিল্ড। এবং এখন যখন আমি এখানে লিখছি আবার সাবমিট করছি, সে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ ইমেলটিও দিতে হবে। এখন এখানে যখন আমি জাস্ট কিছু টাইপ করছি তখন কিন্তু সে বলছে ক্লিক করলে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, যেহেতু আমার ইনপুট টাইপটি ছিল ইমেল। তো এটি হচ্ছে